আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি হচ্ছে এমএস এক্সেলে কিভাবে আমরা ফরম্যাট সাজাবো। তো ফরম্যাটিংয়ের কাজগুলা কিভাবে আমরা করব সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ এ টু জেড সব কিছু নিয়ে আলোচনা করব। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা এখানে দেখেন আমি আপনাদের জন্য এমএস এক্সেলে কিছু কাজ করে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, দেখেন আমি এখানে যোগ লেখা আছে, এটাকে আমি একটু বোল্ড করতে চাই, একটু মোটা করলাম। আর হচ্ছে এখানে যেই বক্সটা আছে পুরাটা আমরা এটাকে হচ্ছে যে এখানে দেখেন এটা হচ্ছে বর্ডার, আমরা এখান থেকে অল বর্ডার করে নিলাম। দেখেন এটাকে কিছুক্ষণ আগে বা এই যে এই কাজটা এটা দেখতে যেমনটা দেখা যাচ্ছে, এটা যখন আমি বর্ডার করি তখন দেখেন আরও সুন্দর দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে করি সেম সিস্টেম, দেখেন এভাবে আমরা সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা এখান থেকে বর্ডার করে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন। ওকে, আর এখানে হচ্ছে যেমন হচ্ছে আমরা এখানে যে ঘরটা মনে করেন আমি এখানে বর্ডার দিয়ে দিলাম। তো এখানে যে মাঝখানে যে দাগগুলো আমি এই দাগগুলো মুছতে চাই, এগুলো আমার এখানে প্রয়োজন নাই। তখন আমি কি করব, এগুলোকে সিলেক্ট করে মাঝ এন্ড সেন্টারে চলে যাব। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে মাঝখানে যেই দাগগুলো আছে এগুলোকে আমরা কেটে দেব। তারপরে দেখেন বন্ধুরা, আমরা এখানে লিখলাম মনে করেন এমডি হাসান মাহমুদ, এখানে লিখলাম এমডি হাসান মাহমুদ। পরের ভর্তি ঘরে যখন আমি লিখতে যাই, যেমন এখানে লিখলাম জাকির লিখলাম। এখন এখানে যে এমডি হাসান মাহমুদ লিখলাম, এখানে হচ্ছে শুধু জাকির। তো এখানে হাসান মাহমুদটা চলে গেলে কই? আমরা যদি এই ঘরটাকে একদম এখানে ডাবল ক্লিকে যে এখানে ডাবল ক্লিক করে যদি বড় করে দিই তাহলে হচ্ছে এটা পুরোটা আসবে। অথবা আমি চাচ্ছি যে এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে আসছি। দেখেন এখানের যে লেখাটা আছে এটার মাহমুদটা নিচে থাকবে। যখন আমরা হাসানের পরে এন্টার মারে তখন দেখেন মাহমুদটা আসে না, কারণ এটা ওয়ার্ডে যদি করতাম তাহলে অটোমেটিক চলে আসতো এন্টার মারার পরে। তো আমরা চাচ্ছি এই ঘরতে মানে এখানে হচ্ছে দ্বিতীয় লাইনে চলে আসবে মাহমুদ। তাহলে আমরা এই ঘরটাকে ক্লিক করে তারপর ওয়ার্ফ টেক্সটে ক্লিক করব, ওয়ার্ফ টেক্সট। তাহলে বন্ধুরা, আমরা এখানে মার্জিন সেন্টারের কাজটা এবং ওয়ার্ফ টেক্সটের কাজটা আমরা এখান থেকে দেখে নিলাম। ঠিক আছে বন্ধুরা, তারপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে বোল্ড। আমরা যদি এই অপশনটাকে এটাকে বোল্ড করলাম, এটাকেও যদি বোল্ড করতে চাই, এই যে দেখেন আমরা সিলেক্ট করব, বোল্ড করতে পারি খুব সহজেই। তারপরে হচ্ছে আমরা যদি চাই যে এখানে যেটা আছে এটাকে ইটালিক করবো, এই যে হালকা একটু ব্যাকা হলো। তারপরে আন্ডারলাইন চাইলে আমরা নিচে আন্ডারলাইন দিতে পারি, আবার এগুলোকে ক্লিক করলে চলে যাবে। তো তারপরে হচ্ছে দেখেন আমি চাচ্ছি এখানে যে এই ঘরটা আছে এটাকে আমরা সুন্দরভাবে হচ্ছে কালারিং করব। দেখেন খুব সহজে, এটাকে বলা হয় টেক্সট হাইলাইটস কালার। আমরা এখান থেকে সিলেক্ট করে টেক্সট হাইলাইটস কালার খুব সহজে করতে পারি। দেখেন জিনিসটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আপনি যদি চান যে এইগুলাকে আপনি আলাদা কালার দিবেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি কালার দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে খুব সহজেই কালার দিতে পারেন। দেখেন আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা যদি চাই যে এখানে হচ্ছে যেই এগুলাকে মাঝখানে নেব, তারপরে এই যে আমি ঘরটাকে সিলেক্ট করে নিলাম। এখানে হচ্ছে এলিজিয়ান টেক্সট লেফট মানে বামে সমান রেখে ডানে অসমান, এটা হচ্ছে সেন্টার মাঝখানে সমান থাকবে। আর এটা হচ্ছে ডানে সমান রেখে বামে অসমান, এটা হচ্ছে তাও উপর থেকে সমান, এটা হচ্ছে উপর থেকে উপরে। আর এটা যেমন হচ্ছে আমি এখানে দিলাম। তো এগুলোর পার্থক্যটা যখন আমার ঘরটা একটু বড় থাকবে, যেমন হচ্ছে আমি এই যে ঘরটা করলাম, এখন হচ্ছে দেখেন আপনারা দেখতে পারবেন আমরা যখন নিচে উপরে দেই তাহলে এই পার্থক্যটা আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন। আচ্ছা, তো
তারপরে হচ্ছে আমরা এই ঘরের যে লেখাগুলো আছে এগুলোকে যদি আমরা ওরিয়েন্টেশন করতে চাই আমরা খুব সহজে এখান থেকে এই যে ওরিয়েন্টেশন করতে পারি। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে আমি আজকে এখানে যেটা আলোচনা করব এবার নাম্বারিং। এই নাম্বারিং অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এখানে লেখা আছে জেনারেল, যেমন আমাদের এগুলো জেনারেল লাইনে আছে জেনারেল। তো আমরা যদি এটাকে নাম্বারিং করি তখন দেখেন এখানে ডেসিমেলগুলো অ্যাড হয়। আমরা আবার যদি এই যে নিচে দেওয়া আছে ইনক্রিজ ডেসিমেল, ডিসক্রিজ ডেসিমেল, আমরা যদি ডিসক্রিজ করতে চাই করতে পারি। এখান থেকে ইনক্রিজ করতে চাইলে আমরা ইনক্রিজ ডেসিমেল করতে পারি। তারপরে হচ্ছে বন্ধুরা এখানে হচ্ছে পরবর্তী যে অপশনটা কারেন্সি, আমরা যদি কারেন্সি অ্যাড করতে চাই এখানে করতে পারি, অ্যাকাউন্টিং, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি চাই যে এই ঘরটার মধ্যে আমরা শর্ট ডেট দেবো, যেমন হচ্ছে 1/2/2024 মনে করেন আমি দিলাম, এটাকে বলা হয় শর্ট ডেট। এটা হচ্ছে শর্ট ডেট। এটাকে যদি আমরা লং ডেট করি তাহলে হচ্ছে আমরা লং ডেটে ক্লিক করলে, তো আমরা এখানে লং ডেট করার পরে আমরা যেটা দেখতেছি দেখেন আজকে কী বার বা হচ্ছে এই দিনে কী বার ছিল, কোন মাস, তারপরে হচ্ছে কত তারিখ, তারপরে হচ্ছে কত বছর, এই সবগুলো একদম লং ডেটে চলে আসে। তো বন্ধুরা আপনারা এখান থেকে শর্ট ডেট লং ডেট করে নিতে পারেন। তারপরে হচ্ছে আমরা যদি টাইমের ক্ষেত্রে টাইম দিই তাহলে হচ্ছে যে টাইম আমরা এটাকে যদি 10 এভাবে দিয়ে দিই, দেখেন 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা অটোমেটিকলি এভাবে হতে থাকবে। এটা হচ্ছে এক্সেলের একটি সুবিধা। তারপরে হচ্ছে যে আমরা যদি হচ্ছে এখানের মধ্যে পার্সেন্টেজ দিতে যাই, যেমন হচ্ছে আমি এগুলোতে পার্সেন্টেজ অ্যাড করব, আপনি এখান থেকেও দিতে পারেন অথবা হচ্ছে এই যে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে যদি আপনি যদি চান যে এইখানে হচ্ছে ফ্র্যাকশন যেটা আছে এটা দিতে, যেমন হচ্ছে দেখেন আমি এখানে 1/2 দিলাম, এখানে 1/2 দিলাম, কিন্তু যখনই দিই তখন 2 জানুয়ারি হয়ে গেল। তো আমি চাচ্ছি যেমন আছে আমি এভাবে লিখতেছি এরকমই থাকবে। তাহলে হচ্ছে এই ঘরটাকে আমরা যেই ঘরে আমরা লিখবো ওই ঘরটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে ফ্র্যাকশন করে নেব। করার পরে এবার যদি আপনি 1/2 দেন খুব সহজে আপনি 1/2 এই যে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে যেমন আমরা এই ঘরে মনে করেন যে আমি মোবাইল নাম্বার লিখবো 01722144841 আমি লিখলাম। লেখার পরে যখন অন্য ঘরে ক্লিক করি দেখেন এখানে জিরোটা নাই, জিরোটা অ্যাড হয় না। তো এই জিরোগুলো অ্যাড করতে হলে আপনি যে ঘরে লিখবেন ওই ঘরগুলো এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে যাওয়ার পরে টেক্সট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন আমি 01722144841, তারপরে ঘরে যদি আমি লিখি 0186860860210, তো আপনারা খুব সহজেই নাম্বারগুলো খুব সহজে এখানে লিখতে পারেন। জিরো এবার আপনি 10টা দিলে 10টাই থাকবে, 5টা দিলে 5টাই থাকবে, দেখছেন? তাহলে এখান থেকে এইটা চলে যাবে না। তো এইভাবে আপনারা খুব সহজে নাম্বারিংগুলো করতে পারেন। যারা এক্সেলে কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যে মোবাইল নাম্বারটা লেখা যাচ্ছে না, তারা অবশ্যই ঘরগুলোকে অবশ্যই টেক্সটে ক্লিক করে নেবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই নাম্বারিংয়ের অপশনগুলো। তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এটা আমরা একটু মনোযোগ সহকারে একটু দেখি। তো দেখেন এখানের মধ্যে আমি এই একদম হচ্ছে এই সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমি এখানে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে এখানের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে হাইলাইট সেলস রুলস। তো এখানে গ্রেটার দেন আছে, লেস দেন আছে, বিটুইন, ইকুয়াল টু, আমরা এগুলো একটু দেখব। গ্রেটার দেন হচ্ছে আমাদের এখানে যে মনে করেন একটা সংখ্যা দিলাম 6000 টাকার উপরে যাদের বা 6000 টাকার উপরে যেই অপশনগুলো আছে সেগুলো হবে হচ্ছে সবুজ কালার। আপনি এখান থেকে এখানে লাল আছে, আপনি চাইলে এখানে যে কোনো কালার একটি চয়েস করে দিতে পারেন। আমরা দিলাম, তো হচ্ছে দেখেন এখানে ওকেতে ক্লিক করলাম। তো এখানে 6000 টাকার উপরে যাদের বেতন হতে পারে বা যে কোনো কাজ হতে পারে অথবা হচ্ছে কে কত টাকা বেশি 6000 টাকার উপরে কারা আপনার কাছ থেকে টাকা পাবে আপনি খুব সহজে এখান থেকে বাইর করতে পারেন। এখন এটা করার পরে আপনি এখানে যদি এবার 6500 টাকা লেখেন অটোমেটিকলি এই ঘরটি সবুজ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনি খুব সহজে দেখতে পারতেছেন আশা করি ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আসার পরে লেস দেন মানে হচ্ছে নিচে কত টাকার নিচে, যেমন 6000 টাকাই দিলাম। 6000 টাকার নিচে যাদের তাদের হচ্ছে রেড কালার। ওকে, 6000 টাকার নিচে যাদের তাদের রেড কালার অলরেডি হয়ে গিয়েছে। আর আমরা যদি দেই যে হচ্ছে 6000 টাকার সমান মানে আপনার হচ্ছে ইকুয়াল যদি আমরা দিই, যেমন হচ্ছে
আমরা এখানে এই ঘরটাকে এই ঘরগুলোকে সিলেক্ট করে যেটার মধ্যে আমরা দিতে চাই সেগুলোকে অতটুকু আমরা আগে সিলেক্ট করে নেব। তো করার পরে আমরা ইকুয়াল টু দিলাম, ইকুয়াল মানে 6000 টাকার মধ্যে 6000 টাকা যারা আছে তাদের কালার হচ্ছে ইয়েলো কালার। ওকে, তাহলে হচ্ছে যে দেখছেন ইকুয়াল টু মানে সমান সমান, তাহলে কিসের সমান? 6000-এর সমান। তো আমরা খুব সহজে আশা করি এখানে বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে এই ঘরটিকে মনে করেন আমি সিলেক্ট করে নিলাম, আর হচ্ছে এখানের মধ্যে আমি হাইলাইটস করার জন্য এখানে বিটুইন যে আমার এখানে 400 থেকে 800 টাকা অথবা 400 থেকে 500 টাকা 600 টাকা দেয়। ওকে, 600 টাকা যাদের আছে তাদের রেড কালার হবে। ওকে, আমি খুব সহজে দেখেন 500 থেকে 600 টাকার ভিতরে যাদের আছে আর 400 টাকা থেকে 600 টাকার মধ্যে তাদের এই দেখছেন এখানে কালারটা হয়ে গেল। আবার আমি এই ঘরটাকে সিলেক্ট করার পরে আমি হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে টেক্সট দ্যাটস কন্টেন্টস, তারপর হচ্ছে এই ডেট, তারপরে হচ্ছে যে আপনাদের ডুপ্লিকেট। তো আপনার ডুপ্লিকেট ভ্যালু মানে হচ্ছে আপনার সেম কোনটা কোনটা আছে আপনি চাইলে এখান থেকে খুব সহজে বাইর করতে পারেন। এখন আমি যদি এখানে যদি 720 টাকা দিই এখানেও, তাহলে হচ্ছে যে সেম তিনটা হয়ে গেল, তিনটাই লাল হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজে এখান থেকে এই কাজগুলো করতে পারেন। কন্ডিশনার ফর হাইলাইট সেলস রুলস কালারটা, তারপর হচ্ছে টপ 10, যেমন এখানের মধ্যে টপ 10-এ সবচাইতে বেতন বেশি কার বা কার সবচাইতে বেশি, আপনি এখানে টপ 10 দিলেন, 10-এর মধ্যে এখানে শুধুমাত্র টপ 10 আইটেমে যাওয়ার পরে আপনি এখানে 10-এর মধ্যে 1 দিলেন, 1 দেওয়ার পরে ওকেতে ক্লিক করলেন, দেখেন সবচেয়ে বেশি যার বেতন বা যে অঙ্কটা বা অপশনটা সেটাই আপনার এখানে অলরেডি হাইলাইটস হয়ে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে যে আমরা যদি এই দিকে একটু আসি, আমি প্রতিটাতে আলাদা আলাদা করে দেখাচ্ছি যেন সুন্দর দেখা যায়। যেমন আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে চাচ্ছি ডাটাবেজ। এখানে যখন আমরা ডাটাবেজ দিয়ে দেব যে যেটা সবচেয়ে বেশি টাকা বা টাকা দিয়ে বলছি যে বেশি টাকা, সেখানে হচ্ছে যে কালারটা বেশি হচ্ছে। তারপর কালার্সের মধ্যে কালার স্কেলের মধ্যেও আপনারা এখান থেকে কালার করে আপনারা এখান থেকে ভাগ করে নিতে পারেন যে কোনটা কত বেশি বা কি। আইকন যদি আপনি দিতে চান এখান থেকে আপনারা আইকনটা দিতে পারেন, যেমন নেটওয়ার্ক যদি আমরা দিই যার বেশি তার নেটওয়ার্ক বেশি। তো আপনারা এই আইকনগুলো ব্যবহার করে হচ্ছে আপনাদের যে ফরম্যাটগুলো আছে খুব সহজে এই ফরম্যাটগুলোকে সাজাতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এ হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মোটামুটি কাজগুলো। তারপরে হচ্ছে যে আমাদের ফরম্যাট টেবিল, আমরা যদি টেবিল সাজাতে চাই, যেমন হচ্ছে এখানে যে টেবিলটা আছে এটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা যেই কোনো কালার চয়েস করে ওকেতে ক্লিক করব, দেখেন ওটাই কি হয়ে যাবে, ফরম্যাট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা ফরম্যাটিংয়ের কাজগুলো করতে পারেন। তারপরে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যেটা দেখতেছি স্টাইল, এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, আমি এটাকে সিলেক্ট করে এখানে বিভিন্ন রকম স্টাইল যেটা আমরা ব্যবহার করতে চাই এখান থেকে সেটাই দিতে পারবো। তো তারপরে হচ্ছে যে আপনার এখানের মধ্যে ইনসার্ট আছে, যেমন হচ্ছে আমার এখানে একটি ঘর আছে, আমি আরও একটি ঘর বাড়াতে চাই, আর একটি কলাম, তাহলে হচ্ছে এখানে শুধু ইনসার্টে ক্লিক করবেন, অটোমেটিকলি যে দেখেন আরেকটি কলাম আপনার এখানে চলে আসছে। তারপরে হচ্ছে যে আপনার এখানে ডিলিট যদি করতে চান যে আমি এই কলামটিকে ডিলিট করব, এখানে ডিলিট করবেন চলে যাবে। তারপরে হচ্ছে এখানে ফরম্যাটের অপশনগুলো দেখেন, এখানে অটো সাম যে অপশনটা আছে এটা আমাদের কাজে লাগে, যেমন এখানে যাদের যা আছে এগুলো সব মিলে কত টাকা হবে, আপনি অটো সামে ক্লিক করবেন, অটোমেটিকলি সবগুলোর যোগফল এখানে চলে আসবে। এভাবে হচ্ছে আপনারা এই কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আছে, এগুলো আমি ওয়ার্ডে আপনাদেরকে দেখিয়েছিলাম। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা হচ্ছে এরকম যে আমি এখানের মধ্যে যে ডুপ্লিকেট যে ভ্যালুগুলো আছে, যেমন আমি খুঁজবো যে এখানে খুঁজবো হচ্ছে কি যে মনে করেন এখানে 10,000 কোথায় আছে, 10,000 কোথায় আছে, আমি 10,000 লিখলাম। ওকে, 10,000 লেখার পরে আপনি এখান থেকে ফাইন্ড অল দিয়ে দিলেন, যে অলরেডি ফাইন্ড অল দেওয়ার পরে তারপর হচ্ছে যেখানে দুই জায়গায় আছে আপনার হচ্ছে শিট 1-এ এবং হচ্ছে যে এই যে দেখেন এখানে কোথায় আছে আপনি এখন এটাকে যদি আপনি মনে করেন এই ফাইন্ড নেক্সট আবার কোথায়, এই যে আমার এখানে কিন্তু অলরেডি সিলেক্টটা চলে আসছে, আপনি যখন ফাইন্ড নেক্সট দেবেন তখন হচ্ছে যে আপনার নেক্সটে যদি থাকে তাহলে সেখানে দেখাবে। এই যে দেখেন আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি, এই যে এখানে 10,000 আছে এখানে দেখাচ্ছে, ফাইন্ড নেক্সট দিলে এই যে এই দুইটাই আছে, এই দুইটাকে খুব সহজে সে দেখাচ্ছে। তো বন্ধুরা আপনারা এইভাবে হচ্ছে খুঁজতে পারেন। এখন 10,000 জায়গায় যদি আপনি মনে করেন এখানে 20,000 দিবেন,
ওকে 20,000 টাকায় আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি ফাইন্ড অল অথবা রিপ্লেস অল দিয়ে দিলে যত জায়গায় 10,000 আছে তত জায়গায় এই যে দেখেন 20,000 হয়ে গেল। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানের মধ্যে দেখেন এই যে 20,000 চলে আসছে। তারপর হচ্ছে কোথায় আসছে, এই যে দেখেন এই ঘরের মধ্যে 20,000। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। এই যে, তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনারা এই ফরম্যাটিংয়ের কাজগুলো করবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য খুব স্লোলিভাবে ভিডিওগুলো করেছি বা বোঝানোর অনেক চেষ্টা করেছি। যদি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি কোনো মন্তব্য থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।